আমি এখন যাচ্ছি হচ্ছে কুড়িগ্রামে আমাদের প্রকল্পের কাজে এবং আজকে শুক্রবার। এখন বেলা 1:10 এবং শুক্রবার জুমার নামাজ। আমি যাচ্ছি এসআর ট্রাভেলসে এবং সাধারণত আমি এসআর ট্রাভেলসে যাওয়া আসা করি। কুড়িগ্রামে যাওয়ার সময় আমি রংপুরে নেমে তারপরে কুড়িগ্রামে যাই। তো আজকে যেহেতু জুমার দিন এবং আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনিও একজন মুসলিম এবং একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আজকে শুক্রবার, আজকে জুমার নামাজের বিরতি আমরা পাবো কিনা বা জুমার নামাজ আদায় করতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ আমাদের ড্রাইভার সাহেব বলেছিলেন যে আজকে জুমার দিন এবং অবশ্যই আমরা জুমার ব্রেক দিব। তো আমরা এখন জুমার নামাজে যাচ্ছি। এটা খুব ভালো একটা বিষয় এবং আমার খুব ভালো লেগেছে যে বাসের প্রতিটা স্টাফ খুবই ফ্রেন্ডলি এবং তারা এই রিকোয়েস্ট করার সাথে সাথে বলেছেন যে না, আমরা নিজেরাও জুমার নামাজ আদায় করব। তো আমরা এখন জুমার নামাজ আদায় করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন গাড়ি রাস্তার উপরে গাড়িটা রেখে দিয়েছে। আমরা এখন সিরাজগঞ্জে আছি। সিরাজগঞ্জ এই মাত্র যমুনা সেতু আমরা পার হলাম এবং আমরা রাস্তা পার হয়ে নামাজ আদায় করতে যাচ্ছি। আমার মনে হয় এই ধরনের ব্যবস্থা অন্যান্য পরিবহনও যদি করে তাহলে আমার মনে হয় যে যারা মুসলিম ভাই বোনরা আছেন তাদের জন্য নামাজ আদায় করতে সুবিধা হবে। তো এই ছিল মূলত ভিডিও করার উদ্দেশ্য, যে আমরা নামাজ আদায় করতে যাচ্ছি এবং পরিবহন সেক্টরের এই এসআর ট্রাভেলস এত ভালো সার্ভিস দেয় এবং এতটাই ধর্মপ্রাণ মানুষের জন্য নিবেদিত যে তারা কিন্তু ব্রেক দিয়েছে। এবং এটাই ফার্স্ট টাইম না, এর আগেও আমি যখন নাইট জার্নি করেছি তখনও কিন্তু আমি দেখেছি যে ফজরের ওয়াক্তে, যখন আমি রংপুরে এর আগে বহুবার এসেছি এবং ফজর ওয়াক্তেও কিন্তু তারা বিরতি দিত। হ্যাঁ, সো ফজরের নামাজ আদায় করার জন্য গাড়ি বিরতি দিত এবং আমরা নামাজ আদায় করতাম। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আমি এখন মসজিদের দিকে যাচ্ছি এবং ভিডিওটি বড় করছি না, কারণ হচ্ছে নামাজের সময় হয়ে গেছে, নামাজ আদায় করতে হবে, অজু করতে হবে এবং বাসের অধিকাংশ যাত্রী বাস থেকে নেমেছে এবং সবাই খুবই খুশি যে বাসের যারা স্টাফ আছে তাদের এই ধরনের দারুণ একটি সিদ্ধান্তের জন্য। সো দোয়া করবেন যাতে ভালো মতো পৌঁছাতে পারি এবং কাজ শেষ করে আবার বাড়িতে ফিরতে পারি। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আলহামদুলিল্লাহ নামাজ আদায় করে বের হতে হতে দেখি মসজিদ থেকে বের হয়ে দেখি রাস্তার উপর অনেকগুলো বাস থেমে আছে। তার মানে হচ্ছে মুসলিম ধর্মপ্রাণ মানুষ এবং যারা এই সকল বাস পরিচালনার দায়িত্বে আছেন তারা প্রত্যেকেই কিন্তু নামাজের বিরতি দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি সামনে দুটা এসআর ট্রাভেলস আছে, এখানে এনা পরিবহন আছে, মানিক এক্সপ্রেস আছে। তো অনেকগুলো পরিবহনই কিন্তু নামাজের বিরতি দিয়েছে এবং দেখতে পাচ্ছি আলহামরা পরিবহন সামনেই আছে, তারাও যাত্রা বিরতি দিয়েছে। তো আমরা নামাজ আদায় করে এখন আবার বাসে ফিরছি এবং আমরা আজকে জার্নি করছি হচ্ছে কুড়িগ্রামের উদ্দেশ্যে, রংপুর হয়ে কুড়িগ্রামে যাব। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে নামাজ আদায় করতে পেরেছি এবং এই মসজিদে নামাজ আদায় করে আমাদের বাসের যারা যাত্রী ছিলেন এবং বাস পরিচালনা যারা ছিলেন প্রত্যেকেই ফিরে যাচ্ছে। এই হচ্ছে আলহামরা পরিবহন, মানিক এক্সপ্রেস বের হয়ে যাচ্ছে। সো সব পরিবহন যে এই ব্রেকটা দেয় তা নয়, কিছু পরিবহন দেয়, কিছু পরিবহন দেয় না। তবে যদি এই ধরনের যাত্রা বিরতিগুলো সব পরিবহনই মেনটেন করে তাহলে আমার মতো বা আমাদের মতো ধর্মপ্রাণ মুসলিম মানুষ নামাজ আদায় করার একটা ভালো ব্যবস্থা পাবেন। বিশেষ করে এইরকম জুমার নামাজগুলোর সময় যদি পরিবহনে যারা আছেন তারা যদি বিষয়টি খেয়াল রাখেন। দেখতে পাচ্ছি এনা পরিবহন বের হয়ে যাচ্ছে আমাদের নামাজ আদায় শেষে। তো হানিফ এন্টারপ্রাইজকেও দেখতে পাচ্ছি রাস্তার অপোজিটে আমাদের গাড়ির পেছনে। হানিফ এন্টারপ্রাইজও এই যে দেখতে পাচ্ছেন যে তারাও বিরতি দিয়েছিল। তো যাই হোক, খুব ভালো লাগার একটা অনুভূতি। এই ভালো লাগার অনুভূতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাত্রাপথে এই ভিডিওটি করলাম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের জুমার নামাজ প্রত্যেকে আদায় করেছেন। ধন্যবাদ আরো একবার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।